আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা ম্যাথ সেকেন্ড পেপারের জটিল সংখ্যা করতেছিলাম। তো আজকে আমরা এটার পর্ব 2 নাম্বারটা দেখব। পর্ব 2টা সাজানো হয়েছে সরলীকরণ ও সঞ্চার পথের সমীকরণে। ওকে, তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করে দেই। আচ্ছা, ঠিক আছে। তাহলে লাস্ট ক্লাসে আমরা জটিল সংখ্যার সূচনা যেটাতে ওইটাতে আমরা আলোচনা করছিলাম জটিল সংখ্যা জিনিসটা কি, এটা কই থেকে আসছে, এটার মডুলাস কেমন হবে, আর্গুমেন্ট কেমন হবে, পোলার আকারটা কেমন হবে, এগুলো আর জটিল সংখ্যার যে ডায়াগ্রাম সেটা কেমন হবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আজকে আমরা বেসিক্যালি এটাতে প্রবলেম সলভ করব। ঠিক আছে, তাহলে দেখো শুরু করি আমরা। তাহলে এখানে আমাদের একটা প্রবলেম বলা আছে যে x + iy আকারে প্রকাশ করো। তাহলে দুটো জটিল সংখ্যা দেওয়া আছে, তো কিছুই করতে হবে না, জাস্ট গুণ করা শুরু করো। তাহলে 2 × 4 8 + 10i + 12i + 15i²। ঠিক আছে, তাহলে এখন যোগ বিয়োগ করো। তাহলে 8 + 22i, এই যে এখানে দেখো আমাদের i² আসছে। ঠিক আছে, এই যে দেখো i²। তাহলে i² এর ভ্যালু কত? আমরা জানি i² এর ভ্যালু হচ্ছে -1। তাহলে আলটিমেটলি এটা কি হবে আমাদের? +15 - 1। ওকে, তাহলে আমাদের কি আসতেছে? 8 + 22i - 15। তাহলে যোগ বিয়োগ যদি করা হয় তাহলে কি আসতেছে? -7 + 22i। তাহলে এটাই দেখো আমাদের এই যে x + iy আকারে প্রকাশ হয়ে গেছে। কম্পেয়ার করলে x এর ভ্যালু কত? -7, y এর ভ্যালু কত? 22। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপরটাতে যাই। এই যে এরকম এখানে দুটো জটিল সংখ্যা ভাগ আকারে দেওয়া আছে, তো এটাকে x + iy আকারে প্রকাশ করতে বলছে। এখন মনে রাখবা, যদি দুইটা জটিল সংখ্যা ভাগ আকারে থাকে তখন আমাদের যেটা করতে হয়, হরে যে জটিল সংখ্যাটা আছে তার অনুবন্ধী দিয়ে লব হরকে গুণ করতে হয়। কি করতে হয় আবার বলতেছি, হরে যে জটিল সংখ্যাটা আছে তার অনুবন্ধী দিয়ে লব হরকে গুণ করতে হবে। তাহলে আমাদের উপরে কত আছে? 3 + 4i লিখলাম, লব আর হরে হচ্ছে 3 - i। এখন খেয়াল করো যে আমাদের হরে যেটা আছে 3 - i, তার অনুবন্ধী কি হবে? অনুবন্ধী কি বলছিলাম মনে আছে? জাস্ট i এর আগে চিহ্ন পরিবর্তন হয়। এটা কত হবে? 3 + i, 3 + i। ঠিক আছে, আচ্ছা এখন তোমরা অনেকে পরে কি করবে জানো? পরের লাইনে যেটা করবা, এই যে 3 + i 3 + i কাটাকাটি করে আবার সেই আগের মতো লিখে ফেলবা। ঠিক আছে, তাহলে অনেক উপকার হলো না? বুঝছো? তাহলে লাভটা কি হইলো? এই জিনিসটা কেমন হয়েছে জানো? জিনিসটা এরকম হয়েছে যে তুমি কি করছো, যে উপরে থুথু মারছো। ঠিক আছে, তুমি মারতেই পারো উপরে থুথু, তোমার মধ্যে অনেক মানে মজাদার কিছু থাকতে পারে এই কারণে, বা তোমার ভালো লাগতে পারে এই কারণে তুমি উপরে থুথু মারছো। মারার পরে তুমি আবার নিচে হা করে দাঁড়ায় আছো, তাহলে কেমন হবে জিনিসটা? ঠিক আছে, ঠিক ওইরকমই হবে যদি তুমি এখানে কাটাকাটি করো। ওকে, তার মানে এখানে কাটাকাটি করা যাবে না। ঠিক আছে, আমরা কাটাকাটি করার জন্য জিনিসগুলো নিয়ে আসি। ওকে, তাহলে এখন কি করতে হবে খেয়াল করো। এই যে নিচে কি ফরম্যাটে আছে, যে a + b * a - b, তাহলে হবে a² - b²। আর উপরে দুটো গুণ করে দাও, তাহলে 9 + 3i + 12i + 4i²। ঠিক আছে, তাহলে আমরা কি জানি i² এর ভ্যালু কত? -1 বসাও। তাহলে 9 + 15i + 4 * -1, i² এর ভ্যালু -1 বসানো হয়েছে, নিচে সেম। তাহলে 9 - -1, তাহলে আমাদের কি আসতেছে? 9 + 15i +-4 আর 9 + 1, দ্যাট মিন্স এটা আমাদের কি আসে? পাশে করি, তাহলে আমাদের হচ্ছে নিচে 10, উপরে হচ্ছে 5 + 15i। দেখো এটাকে সেপারেট করা যায়। 5/10 প্লাস 10টা লেখা হয় নাই, 10 + 15/10i কাটাকাটি করলে 1/2 + 3/2i। ব্যাস, এটাই হচ্ছে আমাদের সেই x + iy আকারে প্রকাশ। ঠিক আছে, বুঝতে পারছো এটা?
আচ্ছা তাহলে আমরা পরের প্রবলেমে চলে যাই। পরের প্রবলেমটা দেখো যে এটাও x প্লাস i আকারে প্রকাশ করতে বলছে 1 প্লাস i ডিভাইড বাই 1 মাইনাস i হোল কিউব। তাহলে এখানেও সেম ভাগ আকারে আছে দুইটা জটিল সংখ্যা। তাহলে কি বলছিলাম কি করতে হবে, নিচেরটার অনুবন্ধী দিয়ে লব হরকে গুণ করতে হবে। তাহলে নিচে আছে 1 মাইনাস i, অনুবন্ধী কত হবে 1 প্লাস i। এই যে 1 প্লাস i দিয়ে লব হরকে গুণ করে দিছি, উপরে কিউব ছিল কিউব দিয়ে দিলাম। এখন ভিতরে ক্যালকুলেশন করো, নিচে দেখো যে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর উপরে হচ্ছে দুটো সেম জিনিস, তাহলে হোল স্কয়ার চলে আসবে। ওকে, তারপরে যদি আমরা নিচে ভ্যালু বসাই i স্কয়ারের ভ্যালু হচ্ছে -1, মাইনাস হচ্ছে প্লাস, তাহলে 1 প্লাস 1 2 হয়ে যাবে। আর উপরে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা দিলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন i স্কয়ারের ভ্যালু আবার আমরা কত জানি -1, তাহলে 1 প্লাস 2i মাইনাস 1 ডিভাইডেড বাই 2 কিউব। তাহলে প্লাস 1 মাইনাস 1 কাটা, তাহলে থাকতেছে 2i বাই 2, তার উপর কিউব 2 2 কাটা i কিউব। তাহলে i কিউবের ভ্যালু আমরা কি জানি, i কিউবের ভ্যালু হচ্ছে মাইনাস i। ওকে, তাহলে এটার অ্যানসার হচ্ছে মাইনাস। ওকে, আচ্ছা তাহলে আমরা x প্লাস i আকারে প্রকাশটা লিখে ফেললাম। এখন আমরা সরল করব। যেমন এই যে একটা প্রবলেম, এখানে আমাদের এটাকে সরল করতে বলছে বা সিম্পলিফাই করতে বলছে, তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করি। আচ্ছা তাহলে দেখো কি আছে, ওই যে 1 প্লাস i হোল স্কয়ার প্লাস 1 মাইনাস i হোল স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস i হোল স্কয়ার মাইনাস 1 মাইনাস i হোল স্কয়ার। তুমি চাইলে এখানে যে a প্লাস b হোল স্কয়ার আর a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা দিতে পারো। তো এটা এখানে ফর্মুলা দেওয়ার থেকে যেটা ভালো সেটা হচ্ছে দেখো যে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, এটার একটা ফর্মুলা ছিল, সেটা ছিল 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে, আর এই যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা ছিল 4ab এর ফর্মুলা। তাহলে 4ab। ঠিক আছে, তাহলে এখন আমাদের কি আসতেছে, তাহলে 2 ইনটু 1 i স্কয়ারের ভ্যালু কত -1 ডিভাইডেড বাই 4i, তাহলে কত হচ্ছে আমাদের 2 ইনটু 0 ডিভাইডেড বাই 4i, এর রেজাল্ট কত আসবে 0। এটাই आंसर, এটা সরল হচ্ছে 0। ওকে, আচ্ছা তাহলে আমরা পরের প্রবলেমে চলে যাই। আচ্ছা ঠিক আছে, দেখো এটাকে সরল করতে বলছে, তাহলে আমরা সেম ভাবে করব। আমরা i স্কয়ারের ভ্যালু প্রথমে -1 বসায় নেই, তাহলে 1 প্লাস 2i প্লাস 3 ইনটু -1 1 মাইনাস 2i প্লাস 3 ইনটু -1। ঠিক আছে, i স্কয়ারের ভ্যালু -1 বসানো হয়েছে। ওকে, তাহলে এখন এটা আমাদের কত আসতেছে, তাহলে 1 প্লাস 2i মাইনাস 3 1 মাইনাস 2i মাইনাস 3, তাহলে আমাদের থাকতেছে কি -2 প্লাস 2i, এটা -2 মাইনাস 2i। ওকে, আচ্ছা এখন দেখো 2 কমন নিয়ে কাটাকাটি করা যায়, তাহলে আমরা যদি 2 কমন নিয়ে কাটাকাটি করি, মানে 2 কমন নেই, তাহলে -1 প্লাস i, আর এখান থেকে যদি 2 কমন নেই তাহলে -1 কি আসতেছে -1 মাইনাস i, তাহলে 2 2 কাটা, থাকতেছে কি থাকতেছে -1 প্লাস i ডিভাইডেড বাই -1 মাইনাস i। আচ্ছা তাহলে এখন খেয়াল করো দুটো জটিল সংখ্যা ভাগাকারে আছে, আমাদের কি করতে হবে, আবার সেই আগের প্রসেস, নিচেরটার অনুবন্ধী দিয়ে লব হরকে গুণ করতে হবে। তাহলে -1 প্লাস i ইনটু কত হবে, নিচেরটার অনুবন্ধী -1 প্লাস i হবে, এটা হচ্ছে -1 মাইনাস i -1 প্লাস i, তাহলে নিচে হচ্ছে a স্কয়ার মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর উপরে দুটো জিনিস সেম স্কয়ার হয়ে যাবে, তাহলে i মাইনাস 1 হোল স্কয়ার আর কি। তাহলে আমাদের কত আসতেছে, এটা এখানে যদি ফর্মুলা দাও তাহলে i স্কয়ার মাইনাস 2i প্লাস 1, আর নিচে হচ্ছে 1 মাইনাস i স্কয়ার ভ্যালু -1 প্লাস 1 হয়ে যাবে। তাহলে আবার উপরে দেখো i স্কয়ার ভ্যালু কত -1, তাহলে -1 মাইনাস 2i প্লাস 1, নিচে হচ্ছে 2 -1 প্লাস 1 কাটা, -2i is i ডিভাইডেড বাই 2 2 2 কাটা, রেজাল্ট হচ্ছে -i। ঠিক আছে, বুঝতে পারছো এটা? আচ্ছা ঠিক আছে,
এরপরে আমরা পরবর্তী প্রবলেমে চলে যাই। এই যে প্রবলেমটা দেওয়া আছে 1 plus i to the power 5 into 1 minus i to the power 5। ওকে, আচ্ছা এখন দেখো যে পাওয়ার সেম গুণ আকারে আছে, তাহলে আমরা বেসগুলোকে একই ছাদের নিচে নিয়ে আসতে পারবো। তাহলে যে 1 plus i into 1 minus i এটার হোল পাওয়ার হচ্ছে 5, এটাই হচ্ছে একই ছাদের নিচে নিয়ে আসে। ওকে, আচ্ছা তাহলে এখন ভিতরে দেখো গুণ করা যায়। গুণ বলতে কি ফর্মুলার ফর্মেটে আছে a plus b into a minus b, তাহলে হচ্ছে a square minus b square, তাহলে a square minus b square power 5। ওকে, আচ্ছা তাহলে এটা আমাদের কত আসছে 1 i স্কয়ার ভ্যালু -1 প্লাস 1 হয়ে যাবে পাওয়ার 5, তাহলে 2 পাওয়ার 5 आंसर কত 2 পাওয়ার 5 কত আসে 32, তাহলে এটা হচ্ছে आंसर 32। ওকে, ঠিক আছে। আচ্ছা চলো আমরা পরের প্রবলেমে চলে যাই। ওকে, পরের প্রবলেমটা হচ্ছে এটা। ওকে, এটা আমাদের সলভ করতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে পাওয়ার -2, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি 1 by 1 minus i whole square minus 1 by 1 plus i whole square। ঠিক আছে, আচ্ছা এখন নিচে যদি ফর্মুলা দাও, এই যে a minus whole square ফর্মুলা কি a square minus 2ab plus b square, এটাও সেম, তাহলে a square plus 2ab plus b square। এখন i square এর ভ্যালু আমরা কি জানি -1, বসালে +1 -1 চলে যাবে, থাকবে 1 by -2i minus 1 by 2i, এরকম থাকবে। ওকে, আচ্ছা তাহলে এরপরে দেখো এটাকে যদি লসাগু করো তাহলে কি আসতেছে যে 2i লিখতে পারো, ঠিক আছে, বা -2i লিখতে পারো, -2i লিখলাম, তাহলে এটা দিয়ে ভাগ করলে 1 মাইনাস আলটিমেটলি হচ্ছে -1। ওকে, আচ্ছা এরকম আসতেছে। তাহলে এরপরে এটাকে আমরা কি লিখতে পারি, তাহলে হচ্ছে 2 ডিভাইডেড বাই -2i, তাহলে 2 কাটা, তাহলে 1 বাই -i। ওকে, আচ্ছা তাহলে এখন খেয়াল করো এই যে 1 কে আমি কি লিখতে পারি i পাওয়ার 4, আর এই যে -i এটাকে কি i কিউব লেখা যায় না, বুঝা গেছে? তাহলে উপর i পাওয়ার 4, নিচে হচ্ছে i কিউব, কাটাকাটি করলে কি থাকবে i। ওকে, এটা হচ্ছে আমাদের आंसर। তাহলে এটা আমাদের সিম্পলিফাই হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এর পরের প্রবলেম। আচ্ছা তাহলে এখন দেখো এটা কি দেওয়া আছে 1 plus i to the power 8 plus 1 minus i to the power 8। দেখো পাওয়ার সেম, কিন্তু তাও এটাকে আমরা একই ছাদের নিচে নিয়ে আসতে পারবো না, কেন? কারণ মাঝখানে যোগ আকারে আছে, মানে তুমি এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার এটাকে কি a plus b হোল স্কয়ার লিখতে পারো? অবশ্যই না, কিন্তু যদি এই যে a স্কয়ার ইনটু b স্কয়ার এরকম থাকে এটাকে লেখা যায় ab হোল স্কয়ার। বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা হচ্ছে দেই। ওকে, তাহলে এখন এটাকে আমরা একই ছাদের নিচে নিয়ে আসতে পারবো না, তাহলে কি করা যায়, এই যে 1 plus i হোল স্কয়ার তার উপর লিখলাম পাওয়ার 4, 1 minus i হোল স্কয়ার তার উপর আবার লিখলাম পাওয়ার 4। অবশ্যই পাওয়ার 8 কিভাবে লেখা যাবে, ক্লিয়ার? আচ্ছা তাহলে এখন ভিতরে যদি ফর্মুলা দাও, তাহলে a plus b হোল স্কয়ার ফর্মুলা আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সরি পাওয়ার 4 হবে। আচ্ছা 4, আর এটা সেম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটারও পাওয়ার কত হবে 4 হবে। আচ্ছা তাহলে i স্কয়ারের ভ্যালু আমরা কি জানি -1, যদি বসাই তাহলে 1 প্লাস 2i মাইনাস 1 পাওয়ার 4, 1 মাইনাস 2i মাইনাস 1 তার উপর আবার পাওয়ার 4, তাহলে দেখো যে +1 -1 +1 -1 কাট। ওকে, আচ্ছা তাহলে থাকতেছে কত 2i পাওয়ার 4 প্লাস -2i পাওয়ার 4। তাহলে এখন 2 টু দি পাওয়ার 4 কত 16, i পাওয়ার 4 প্লাস -2 পাওয়ার 4 ও 16 হবে i পাওয়ার 4, কারণ i পাওয়ার 4 এর ভ্যালু আমরা কত জানি 1, দ্যাট মিন্স কত হচ্ছে 16 প্লাস 16 ইজ ইকুয়ালস টু 32, এটাই হচ্ছে आंसर। ওকে, ক্লিয়ার?
আচ্ছা তাহলে দেখি পরবর্তীতে কি আছে। আচ্ছা দেখো এই প্রবলেমটা, ঠিক আছে, এটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। আচ্ছা তাহলে আমরা প্রথমে যেটা করব লসাগু করে ফেলবো। তাহলে লসাগু করলে কত আসবে? 2 পাওয়ার n 1 মাইনাস i টু দি পাওয়ার 2n। ওকে, তাহলে যদি 1 মাইনাস i টু দি পাওয়ার 2n দিয়ে ডিভাইড করো তাহলে কত হবে? 2 পাওয়ার n ইনটু 2 পাওয়ার n প্লাস 1 প্লাস i টু দি পাওয়ার 2n ইনটু 1 মাইনাস i টু দি পাওয়ার 2n। ওকে, আচ্ছা তাহলে এরপরে খেয়াল করো নিচে যা আছে তা লিখে দিলাম, 2n 1 মাইনাস i টু দি পাওয়ার 2n। ওকে, আচ্ছা এখন এই যে বেস সেম গুণাকার আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে? যোগ, দ্যাট মিন্স 2 টু দি পাওয়ার কত হবে? এটা হবে n প্লাস n, দ্যাট মিন্স 2n হয়ে যাবে। ওকে, প্লাস এখানে দেখো আমাদের শুধু পাওয়ার সেম, বেস কিন্তু সেম না, তাহলে পাওয়ার সেম গুণাকারে থাকলে একই ছাদের নিচে নিয়ে আসতে পারবো। তাহলে 1 প্লাস i ইন্টু 1 মাইনাস i, তার উপর পাওয়ারটা কত হবে? 2n। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আরো সিম্পলিফাই করতে হবে আমাদের। 2 টু দি পাওয়ার n 1 মাইনাস i টু দি পাওয়ার 2n 2 টু দি পাওয়ার 2n প্লাস, এখন ভিতরে দেখো যে a প্লাস b ইন্টু a মাইনাস b, দ্যাট মিন্স a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, ঠিক আছে, 2 পাওয়ার n। ওকে, আচ্ছা ঠিক আছে, তো আমি এক কাজ করি, যেহেতু লেখার জায়গা নাই এটাকে একটু ছোট করে নিই। ওকে ঠিক আছে, এটাকে একটু ছোট করে নিলাম। আচ্ছা বাকি ক্যালকুলেশন আমি এই পাশে করি। ঠিক আছে, তাহলে খেয়াল করো যে এরপরে আমাদের কি হচ্ছে। আচ্ছা তাহলে i স্কয়ারের ভ্যালু কত? আমরা জানি i স্কয়ার ভ্যালু হচ্ছে -1, দ্যাট মিন্স এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2n প্লাস এটা হবে 1 প্লাস 1, প্লাস কেন? যে মাঝখানে মাইনাস ছিল, প্লাসে সরি দুইটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে 2 পাওয়ার n, তার হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার n 1 মাইনাস i টু দি পাওয়ার 2n। তাহলে আমরা কি পাচ্ছি? 2 টু দি পাওয়ার 2n plus 1 plus 1 2 2 to the power 2n 2 to the power n 1 minus i to the power 2n এরকম আসতেছে। ওকে, আচ্ছা তাহলে এখন দেখো তো সেম জিনিস দুইবার আছে না? তাহলে সেম জিনিস যেমন x plus x করলে কত হয়? 2x, সেম জিনিস দুইবার আছে, তাহলে আলটিমেটলি এটা আমাদের কত হবে? 2 into 2 to the power 2n, কিছুই না, এই যে এটাকে x চিন্তা করে নাও আর এটাকে x চিন্তা করো, তাহলে x plus x কত হবে? 2x। ওকে, আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার n 1 মাইনাস i টু দি পাওয়ার 2n। এখন একটু খেয়াল করো, আচ্ছা এই যে এখানে যেটা আছে তার বেস কত? 2, এখানে যেটা আছে তার বেস কত? 2, তাহলে বেস সেম, আবার ডিভাইড আকারে আছে। যদি আমি উপরে নিয়ে যাই, যেমন এই যে 2 পাওয়ার n, এটাকে উপরে নিয়ে গেলে কত হবে? 2 পাওয়ার 2n মাইনাস n হয়ে যাবে। বুঝছো, যে সূচক ইউজ করা হচ্ছে, আলটিমেটলি আর কিছুই না। দ্যাট মিন্স তাহলে এটাকে কি লেখা যাবে? এটাকে আমরা লিখতে পারবো যে 2 into 2 to the power 2n minus n 1 minus i to the power 2n। বুঝা গেছে? তাহলে আলটিমেটলি এটা কি হচ্ছে? 2 into 2 to the power n 1 minus i to the power 2n। ওকে, আচ্ছা এটা মাঝখানেরটা মাইনাস লিখেছি, 1 মাইনাস, আবার সেম মজা করতেছে আর কি আমার সাথে, 1 মাইনাস i। ওকে, আচ্ছা তো ভাবতেছো এই অঙ্কটা এখানেই শেষ? না, এটাই অ্যান্সার না, কারণ দেখো যে ভগ্নাংশ আকারে নিচে কি আছে? একটা জটিল সংখ্যা আছে। তাহলে যদি আমাদের নিচে জটিল সংখ্যা থাকে তখন আমাদের কি করতে হয়? নিচে যা থাকে তার অনুবন্ধী দিয়ে লব হরকে গুণ করতে হয়, মনে আছে? এটা বলছিলাম। ওকে, আচ্ছা তাহলে এখন বাকিটুকু এখানে করার চেষ্টা করি, অনেক ছোট হয়ে গেছে।
আচ্ছা যাই হোক, আচ্ছা তাহলে দেখো নিচে আমাদের কে ছিল 1 মাইনাস আই টু দি পাওয়ার 2n, তাহলে এটা অনুবন্ধী কত হবে 1 প্লাস আই টু দি পাওয়ার 2n, আর উপরে ছিল 2 ইন্টু 2n ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার 2n। ওকে, তো যে লব হরকে অনুবন্ধী দিয়ে গুণ করে দেওয়া হচ্ছে। ওকে ঠিক আছে, তাহলে এখন 2 ইন্টু 2 টু দি পাওয়ার n। আচ্ছা এখন দেখো তো এটাকে চাইলে লিখতে পারি না 1 প্লাস আই হোল স্কয়ার তার উপর পাওয়ার n, বুঝা গেছে? এই যে হোল স্কয়ার দিয়ে পাওয়ার n, আর নিচে এই যে পাওয়ার সেম, তাহলে একই ছাদের নিচে নিয়ে আসো 1 প্লাস আই 1 মাইনাস আই, ওই যে 1 মাইনাস আই 1 প্লাস আই পাওয়ার 2n। ওকে আচ্ছা, তাহলে এরপরে কি হচ্ছে, জায়গার একটু বেশি রাখা দরকার ছিল এই অঙ্কটার জন্য, কম রেখে ফেলছি। আচ্ছা নেক্সট টাইম থেকে খেয়াল করবো এগুলো, ঠিক আছে? কি হলো ওই জায়গায় 2 কেন চলে গেল? আচ্ছা 2 ইন্টু 2 টু দি পাওয়ার n ইন্টু এই যে 1 প্লাস আই হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা যদি দাও তাহলে দেখবা ওই যে i স্কয়ার ভ্যালু -1 বসালে +1 -1 চলে যাবে, শুধু 2y থাকবে, তাহলে 2y টু দি পাওয়ার n হবে। আর নিচে এখানেও সেম a প্লাস b a মাইনাস b a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে 1 মাইনাস i স্কয়ার এর ভ্যালু হচ্ছে -1, দ্যাট মিন্স এটা হবে 2 টু দি পাওয়ার মানে 1 প্লাস 1 2 টু দি পাওয়ার 2n, এরকম হবে। ঠিক আছে, তো আরেকটু ছোট করার প্রয়োজন হবে, এটাই লাস্ট বারের মতো, আর ছোট করব না এরপর। ঠিক আছে, আচ্ছা দেখো এরপরে যেটা করব 2 ইন্টু 2 টু দি পাওয়ার n ইন্টু এই যে 2i পাওয়ার n, এটা কত লেখা যায় 2 টু দি পাওয়ার n ইন্টু i টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 2n। এখন এই যে যেটা আছে এই যে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n বেস সেম গুণাকারে আছে, পাওয়ারে হবে যোগ, যোগ হলে n প্লাস n কত হবে 2n, দ্যাট মিন্স আমাদের এটা কি আসতেছে 2 ইন্টু 2 টু দি পাওয়ার 2n ইন্টু i টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 2n, এই যে 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 2n কাটা, তাহলে আমাদের থাকতেছে 2 ইন্টু i টু দি পাওয়ার n, এটাই হচ্ছে आंसर। সুন্দর না অঙ্কটা? অনেক সুন্দর, ঠিক আছে? আচ্ছা এই হচ্ছে পুরো সলিউশন, একটু বড়, কিন্তু তুমি যদি দুই একবার ভালোভাবে দেখো তাহলে তুমি ইজিলি এটাকে সলভ করতে পারবে। ওকে আচ্ছা ঠিক আছে, আমরা এর পরের প্রবলেমে চলে যাই। আচ্ছা এর পরের প্রবলেমটা হচ্ছে এরকম আছে 1 মাইনাস i ডিভাইডেড বাই 1 মাইনাস i ডিভাইডেড বাই 1 প্লাস i। ওকে আচ্ছা তাহলে দেখি এটাকে সলভ করার ট্রাই করি। আচ্ছা ফার্স্টে আমরা লসাগু করব নিচ থেকে, তাহলে 1 মাইনাস i এটা থাকুক, এই যে নিচ থেকে লসাগু শুরু করব, তাহলে 1 প্লাস i এটা গুণ করলে কত হবে 1 প্লাস i মাইনাস i। ওকে তাহলে এখানে দেখো যে i কাটা যাবে, তাহলে থাকতেছে 1 মাইনাস i ডিভাইডেড বাই 1 বাই 1 প্লাস i, এরকম হবে। এখন যদি নিচের এই জিনিসটা 1 বাই 1 প্লাস i কে যদি উল্টানো হয় তাহলে 1 মাইনাস i ইনটু হবে 1 প্লাস i ডিভাইডেড বাই 1, এখন প্রয়োজন নেই, তাহলে এটা আমাদের হচ্ছে 1 মাইনাস i প্লাস i স্কয়ার, সরি প্লাস না মাইনাস হবে আর কি, ভুল লিখছি, মাইনাস i স্কয়ার। তাহলে i স্কয়ারের ভ্যালু কত -1, তার সামনে একটা মাইনাস আছে, দ্যাট মিন্স কত হবে 1 মাইনাস i প্লাস 1, দ্যাট মিন্স 2 মাইনাস i, এটাই হচ্ছে অ্যানসার। ঠিক আছে, আচ্ছা তো আমরা সরলীকরণ দেখে ফেললাম। ঠিক আছে, তো পরের স্লাইডে আমরা চলে যাই। আচ্ছা এই অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ, জটিল সংখ্যা থেকে এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসে। ঠিক আছে, আচ্ছা দেখো কি বলছে যে z equals to x plus iy হলে দেখাও যে মডুলাস z বার ডিভাইড বাই z equals to 1। ওকে আচ্ছা তো আমাদের এটা দেখাতে বলছে। ঠিক আছে, দেখি আমরা কিভাবে করি। আচ্ছা তাহলে খেয়াল করো, ওকে এখানে দিই লেফট হ্যান্ড সাইড যদি আমরা নিই, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া আছে মডুলাস z বার ডিভাইডেড বাই z। আচ্ছা মডুলাসটাকে চাইলে আমরা ভেঙে লিখতে পারি,
মডুলাস জেড বার মডুলাস জেড। ওকে, আচ্ছা এখন খেয়াল করো যে এই যে জেড বারটা কি, জেড বার হচ্ছে জেড এর অনুবন্ধী। ঠিক আছে, তাহলে আমাদের জেড কি ছিল বলতো, এক্স প্লাস আই ওয়াই। তাহলে জেড বার কি হবে, অনুবন্ধী, দ্যাট মিন্স এটা হবে এক্স মাইনাস আই ওয়াই। বুঝতে পারছি? আর জেড তো আলটিমেটলি এক্স প্লাস আই ওয়াই, এটা আমাদের দেওয়াই আছে। ওকে, আচ্ছা এখন এটা দিয়ে কি বোঝাচ্ছে, এটা দিয়ে বোঝাচ্ছে যে এক্স মাইনাস আই ওয়াই যেটা আছে তার মডুলাস এর মান বা মডুলাসটা কেমন হবে। ঠিক আছে, তো মডুলাসটা কত সেটা। ওকে, তাহলে এই যে এক্স মাইনাস আই ওয়াই, আচ্ছা এখানে বলো তো বাস্তব অংশ কত এক্স, কাল্পনিক অংশ কত মাইনাস ওয়াই। কেন? কারণ আমাদের জটিল সংখ্যার ফর্মেটটা কি ছিল, যে এ প্লাস আই বি। ঠিক আছে, মাঝখানে প্লাস ছিল, মাঝখানে প্লাস বাদে আই এর সাথে যা থাকবে সেটা ছিল আমাদের কাল্পনিক অংশ। তাহলে এখানে মানে কাল্পনিক অংশটা কত, মাইনাস আই। তাহলে আমরা জটিল সংখ্যার মডুলাসের ফর্মুলা কি জানি, যে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। মানে আমরা বলতে পারি যে রুট ওভার বাস্তব অংশের বর্গ প্লাস কাল্পনিক অংশের বর্গ। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, যে মডুলাস মানে হচ্ছে রুট ওভার বাস্তব অংশের বর্গ প্লাস কাল্পনিক অংশের বর্গ। ঠিক আছে, নিচেও সেম রুট ওভার বাস্তব অংশের বর্গ প্লাস কাল্পনিক অংশের বর্গ। ওকে, তাহলে এখন এটা কি আসতেছে, উপরে হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, নিচেও সেম রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। কাটাকাটি করলে কত হবে, 1। এটাই তো আমাদের বলছে রাইট সাইড শুট। ওকে, বুঝা গেছে এটা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরের অঙ্কটাতে চলে যাই। কেন জানি সাদা কালি দিয়ে লিখতে ভালো লাগতেছে না, ব্লু কালি দিয়ে একটু ট্রাই করি তো। হ্যাঁ, খারাপ না। ওকে, আচ্ছা ঠিক আছে। এখানে কি বলছে, z ইকুয়ালস টু x প্লাস আই ওয়াই হলে মডুলাস z মাইনাস 5 ইকুয়ালস টু 3 দ্বারা নির্দেশিত সঞ্চার পথ নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, তো আমাদের যা দেওয়া আছে আমরা সেখান থেকে শুরু করি। যে দেওয়া আছে কি দেওয়া আছে, যে মডুলাস z মাইনাস 5 ইজ ইকুয়ালস টু 3। আর দেখো এই যে z এর ভ্যালুটা দেওয়া আছে সেটা কি x প্লাস আই ওয়াই। তো আমরা বসায় দিই যা দেওয়া আছে, তাহলে x প্লাস আই ওয়াই মাইনাস 5 ইজ ইকুয়ালস টু 3। ওকে, ভ্যালুটা বসানো হয়েছে। আচ্ছা এটাকে আবার তোমরা নট ইকুয়ালস টু ভাইবো না, এটা ইকুয়াল সাইন তো মাঝখানে গ্যাপটা কি পড়ে না। ওকে, আচ্ছা এরকম ঠিক আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বাস্তব অংশ আর কাল্পনিক অংশ আলাদা করে ফেলবো। তাহলে বাস্তব অংশ কোনটা, মনে রাখবা বাস্তব অংশ হচ্ছে যেটাতে আই নেই, আর কাল্পনিক অংশ কোনটা, যেটাতে আই আছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, তাহলে আই নাই কোন পার্টে, x মাইনাস 5, আর আই আছে কোন পার্টে, শুধু y। ঠিক আছে, তো আমরা বাস্তব অংশ আর কাল্পনিক অংশ আলাদা করে ফেললাম। ওকে, ও সরি, আচ্ছা ইকুয়ালস টু 3। এখন দেখো একটা জটিল সংখ্যা তার মডুলাস, তাহলে জটিল সংখ্যার মডুলাসের ভ্যালুটা কি হয়, রুট ওভার বাস্তব অংশের বর্গ প্লাস কাল্পনিক অংশের বর্গ। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি, রুট ওভার এখানে বাস্তব অংশ কত, x মাইনাস 5 হোল স্কয়ার প্লাস কাল্পনিক অংশ y স্কয়ার ইকুয়ালস টু 3। ওকে, আচ্ছা তাহলে এটাকে যদি আমি বর্গ করে দেই তাহলে কি পাবো, x মাইনাস 5 হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়ালস টু 3 স্কয়ার। ওকে, আচ্ছা তাহলে এটাই হচ্ছে আমাদের সেই সঞ্চার পথ। এটাকে চাইলে সিম্পলিফাই করাও যায়, না করলেও সমস্যা নাই। আচ্ছা সিম্পলিফাই আমরা করিয়ে দিই, তারপরে আমরা বলি এটা কি ধরনের সঞ্চার পথ। ঠিক আছে, আচ্ছা তাহলে ফর্মুলা দিলে কত হচ্ছে, x স্কয়ার মাইনাস 10x প্লাস 25 প্লাস y স্কয়ার মাইনাস 9 ইকুয়ালস টু 0। এটাকে একটু ছোট করার প্রয়োজন হবে, একটু ছোট করে নেই।
ওকে ঠিক আছে, তাহলে এটা আমরা কি পাচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 10x প্লাস 16 ইকুয়ালস টু 0। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই সঞ্চার পথ। এখন এটা কি নির্দেশ করে সেটা একটু বুঝতে হবে। এই সঞ্চার পথটা নির্দেশ করে বৃত্ত, আমরা বলতে পারি যা একটি বৃত্তের সমীকরণ। তো এটা বৃত্ত কিভাবে নির্দেশ করে আলটিমেটলি ইন ডিটেইলস বৃত্তের ক্লাসে তোমরা দেখবা যে এটাকে কেন বৃত্ত নির্দেশ করে। আপাতত মনে রাখো x স্কয়ার আর y স্কয়ার সহগ যদি 1 থাকে তাহলে সেটা একটা বৃত্তের সমীকরণ। তাহলে এটি একটি বৃত্তের সমীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানসার। আমাদের সঞ্চার পথ চাইছে, সঞ্চার পথ হচ্ছে একটা বৃত্ত। ওকে আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে পরের স্লাইডে চলে যাই। আচ্ছা দেখো 3 নাম্বারটা কি বলছে, z equals to x plus iy এবং আরেকটা কন্ডিশন দেওয়া আছে, এত হলে দেখাও যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 1। সেম ভাবে আমরা প্রবলেমটাকে করে ফেলবো। আচ্ছা তো আমাদের যেটা দেওয়া আছে আমরা সেটা দিয়ে শুরু করি। যে দেওয়া আছে কি দেওয়া আছে যে মডুলাস 2z minus 1 is equals to z minus 2। তাহলে z বসাও, 2 into z কত x plus iy minus 1, আবার এখানেও সেম x plus iy minus 2। ঠিক আছে, তাহলে এখানে দেখো ফার্স্টে 2 দিয়ে গুণ করা যায়, তাহলে করলে হবে কত 2x plus I into 2y minus 1 is equals to যা আছে তা x plus iy minus 2। ঠিক আছে, আচ্ছা তারপরে ওই যে বাস্তব আর কাল্পনিক অংশ আলাদা করো। তাহলে এখানে বাস্তব অংশ কত হবে 2x minus 1 2x minus 1 প্লাস কাল্পনিক অংশ হচ্ছে 2y, এখানেও সেম কত হবে x minus 2 প্লাস I into y। ওকে আচ্ছা, তাহলে এখন যদি আমরা মডুলাসের ফর্মুলাটা দেই তাহলে কি হবে বাস্তব অংশের বর্গ প্লাস কাল্পনিক অংশের বর্গ, দ্যাট মিন্স root over 2x minus 1 whole square twice y whole square is equals to root over x minus 2 whole square plus y square। বুঝা গেছে, বাস্তব অংশের বর্গ প্লাস মানে রুট দিয়ে বাস্তব অংশের বর্গ প্লাস কাল্পনিক অংশের বর্গ। আচ্ছা এখন দুই পাশে রুট আছে, সলভ করতে যেতে হবে, তাহলে আমি বর্গ করে দিই। তাহলে বর্গ করলে আমরা কি পাবো, রুটটা উঠে যাবে, তাহলে রুটটা উঠে গেলে হবে twice x minus 1 whole square plus twice y whole square is equals to x minus 2 whole square plus y square। ফর্মুলা দাও, তাহলে হচ্ছে 4x square minus 4x plus 1 plus 4y square equals to x square minus 4x plus 4 plus y square। ওকে, যদি সব এক পাশে নিয়ে আসো তাহলে হচ্ছে 4x square minus 4x plus 1 plus 4y square minus x square plus 4x minus 4 minus y square equals to 0। তাহলে এখান থেকে minus 4x plus 4x কাটা থাকতেছে কি 3x square plus 3y square minus 3 equals to 0। 3 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে x square plus y square minus 1 equals to 0। অতএব আমাদের কি আসতেছে যে x square plus y square equals to 1। তো আমাদের এটাই দেখাতে বলছে, শুট। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের প্রবলেম, আমরা পরেরটাতে চলে যাই। আচ্ছা
দেখো এখানে কি বলছে যে z equals to x plus iy হলে এত ধারা নির্দেশিত সঞ্চার পথ নির্ণয় করো, ওই যে সেম 2 নাম্বারটার মত। ওকে, তো যা দেওয়া আছে আমরা সেটা শুরু করব। যে দেওয়া আছে কি দেওয়া আছে, মডুলাস z minus 4 is equals to modulus z minus 5। ওকে, তাহলে এখন এখানে z এর ভ্যালু বসাও, তাহলে x plus iy minus 4 is equals to x plus iy minus 5। বাস্তব কাল্পনিক অংশ আবার আলাদা করো, x minus 4 plus iy is equals to x minus 5 plus iy। তাহলে মডুলাসের ফর্মুলা দিলে root over x minus 4 whole square plus y square, এপাশে হবে root over x minus 5 whole square plus y square। আবার দুই পাশে রুট আছে, বর্গ করে দাও, বর্গ করলে হচ্ছে x minus 4 whole square plus y square is equals to x minus 5 whole square plus y square gone। ওকে, তাহলে যদি ফর্মুলা দাও x square minus 8x plus 16, এটা হচ্ছে x square minus 10x plus 25। তাহলে x square gone, minus 10x টা এই পাশে আসলে plus 10x হবে, that means আমাদের কত আসছে 2x minus 9 equals to 0 এরকম আসবে। ওকে, তাহলে এটা কিসের সমীকরণ মনে রাখবা, এটা হচ্ছে একটা মানে এই সঞ্চারপথ হচ্ছে একটা সরল রেখা আর কি, যা একটি সরল রেখা নির্দেশ করে। সরল রেখা কেন নির্দেশ করে, এটা সরল রেখায় তোমরা দেখে আসছো। নির্দেশ করে, ওকে, তাহলে এটা একটা সরল রেখা সমীকরণ নির্দেশ করে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এটাও দেখে ফেললাম, এর পরেরটাতে চলে যাই। আচ্ছা, এটা কি বলছে যে z equals to x plus iy হলে 3 into modulus z minus 1 is equals to 4 into modulus z minus 2 ধারা নির্দেশিত সঞ্চার পথ নির্ণয় করো। আগেরটার মতোই, কিন্তু এখানে সামনে 3 আর 4 দিয়ে দিয়েছে, এতটুকু হচ্ছে ডিফারেন্স। আচ্ছা দেখি কি হয়। আচ্ছা, তো যা দেওয়া আছে সেখান থেকে আমরা শুরু করব। দেওয়া আছে যে 3 modulus z minus 1 is equals to 2 modulus z minus 2। আচ্ছা, তাহলে আমরা আগের মতো z এর ভ্যালু বসাই, তাহলে হচ্ছে x plus iy minus 1 is equals to 2 modulus x plus iy minus 2। ওকে, বাস্তব কাল্পনিক আলাদা করো, 3x minus 1 plus iy equals to 2x minus 2 plus iy। তাহলে মডুলাসের সংজ্ঞা অনুযায়ী কি হবে, রুট ওভার বাস্তব অংশের বর্গ প্লাস কাল্পনিক অংশের বর্গ, এই পাশেও সেম, রুট ওভার বাস্তব অংশের বর্গ প্লাস কাল্পনিক অংশের বর্গ। ওকে, তাহলে দুই পাশে যেহেতু রুট আছে স্কয়ার করে দাও, সেখানে লিখি, তাহলে স্কয়ার করলে কি হবে, 3 কে স্কয়ার করলে কিন্তু হবে 9, তাহলে 9x minus 1 whole square plus y square is equals to 4, স্কয়ার করলে রুট উঠে যাবে, x minus 2 whole square plus y square এরকম আসবে। ওকে, আচ্ছা তাহলে এরপরে যদি আমরা গুণ করে দেই, আচ্ছা গুণ করার পরে আগে ফর্মুলা দিয়ে নেই, ফর্মুলা দিলে কি হবে, x square minus 2x plus 1 plus y square equals to 4x square minus 4x plus 4 plus y square। তাহলে আমরা পাচ্ছি 9x square minus 18x plus 9 plus 9y square is equals to
4x square minus 16x plus 16 plus 4y square সব যদি এক পাশে নিয়ে এসে একবারে করে ফেলি 9x square 4x square এই পাশে ছিল মাইনাস তাহলে 5x square and y square 4y square plus 5y square 18 plus 16 minus 2x 9 16 minus 7 equals to 0 এরকম আসবে ওকে তো এটা কিসের সমীকরণ এই যে দেখো এই যে x স্কয়ার y স্কয়ারের সহগ 5 5 সমান x স্কয়ার y স্কয়ার সহগ যদি সমান হয় তাও সেটা কিসের হয় বৃত্তের সমীকরণ আমরা বলতে পারি যে যা একটি বৃত্ত নির্দেশ করে ঠিক আছে বৃত্ত নির্দেশ করে ওকে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার তাহলে কি সমীকরণ পেলাম আমরা বৃত্তের সমীকরণ আচ্ছা ওকে আমরা পরেরটাতে চলে যাই এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে স্পেশাল ম্যাথ বলতে পারো ওকে স্পেশাল ম্যাথ এটা পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক পরীক্ষায় আসে ঠিক আছে তাহলে আলটিমেটলি কি বলা আছে যে z = x + iy হলে মডুলাস z - 8 প্লাস মডুলাস z প্লাস এর ইকুয়াল টু 20 দ্বারা নির্দেশিত সঞ্চার পথ নির্ণয় করা ওকে ঠিক আছে তাহলে যেটা দেওয়া আছে আমরা সেখান থেকে শুরু করব কি দেওয়া আছে মডুলাস z - 8 প্লাস মডুলাস z + 8 is equals to 20 ওকে আচ্ছা তাহলে এখানে আমরা z টা বসাই x plus iy minus 8 plus modulus x plus iy plus 8 is equals to 20 বাস্তব আর কাল্পনিককে আলাদা করো তাহলে x minus 8 plus iy plus x plus 8 plus iy is equals to 20 মডুলাসের যে ফর্মুলা সেটা আমরা দেই তাহলে কত হবে √x - 8 হোল স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস √x plus 8 হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়ালস টু 20 এখন দেখো দুইটাতেই রুট আছে তাহলে আমাদের বর্গ করতে হবে এখন খেয়াল করো যে তোমরা সমীকরণ সমাধান করে আসছিলা এই টাইপের সমীকরণ সমাধান করছো আমি আবার একটু বলি তাও যে যদি একই পাশে দুইটা রুট থাকে তখন এটাকে বর্গ করব ঠিক আছে কিন্তু বর্গ করার নিয়মটা হচ্ছে যে কোনো একটাকে ওই পাশে নিয়ে তারপরে বর্গ করব এতে আমাদের ক্যালকুলেশনটা ইজি হবে ঠিক আছে তাহলে আমরা একটাকে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে √x - 8 হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়ালস টু 20 মাইনাস √x প্লাস 8 হোল স্কয়ার প্লাস y স্কয়ার যে একটাকে পাঠিয়ে দিছি ঠিক আছে তাহলে এখন আমরা বর্গ করে দিব তাহলে বর্গ করলে কি আসবে √x - 8 হোল স্কয়ার প্লাস y স্কয়ার তার উপর হোল স্কয়ার equals to 20 minus √x plus 8 whole square plus y square তার উপর হোল স্কয়ার তাহলে এই পাশে স্কয়ার করলে রুটটা শুধু উঠে যাবে তাহলে হচ্ছে x - 8 whole square plus y square is equals to এখানে a minus b whole square ফর্মুলা তাহলে a square minus 2ab প্লাস বি স্কয়ার করলে কি আসবে রুটটা উঠে যাবে আর কি তাহলে x plus 8 হোল স্কয়ার প্লাস y স্কয়ার এমন আসবে ঠিক আছে তাহলে আমি যদি যে y স্কয়ার গন ঠিক আছে তাহলে যদি এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে কি হচ্ছে x - 8 হোল স্কয়ার মাইনাস x plus 8 whole square is equals to 400 minus 40 √x plus 8 whole square plus y square ওকে তাহলে এখন খেয়াল করো a minus b whole square minus a plus b whole square এরকম কোনো ফর্মুলা ছিল না উল্টাটা ছিল a plus b whole square minus a minus b whole square ছিল 4ab তাহলে এটা হবে -4 তাহলে -4 into x into
8 minus 400 is equals to minus 40 root over x plus 8 whole square plus y square এভাবে আর কি লিখে ফেললাম। তাহলে এখান থেকে কি করা যায়, -8 টা কমন নেওয়া যায়। -8 যদি কমন নাও তাহলে কত হচ্ছে 4x minus 50 is equals to minus 40 root over x plus 8 whole square plus y square। -8 দিয়ে যদি ডিভাইড করা হয় তাহলে এটা হচ্ছে আমাদের 4x minus 50 equals to ব্র্যাকেট দেওয়ার দরকার নেই এখানে, equals to -8 দিয়ে ডিভাইড করলে 5 root over x plus 8 whole square plus y square। আচ্ছা আমি কি এখানে একটা পেজ বাড়াবো? আচ্ছা পেজই বাড়াই, ছোট করে না লিখে। ওকে আচ্ছা কতটুকু করছিলাম? আচ্ছা এরপর আমরা যেটা করব এখানে বর্গ করে দেব, যেহেতু এখন একপাশে রুট আছে। তাহলে 4x minus 50 লেখাই অবস্থা হচ্ছে কেন, 50 whole square is equals to স্কয়ার করলে কত হবে 25, আর এখানে স্কয়ার করলে দেখো রুটটা উঠে যাবে, তাহলে থাকবে কি x plus 8 whole square plus y square এরকম আসবে। ওকে তাহলে আমরা পরের পেজে চলে যাই গাদাগাদি না করে। তাহলে a minus b whole square ফর্মুলা এখানে তো সরি a plus b whole square। আচ্ছা এখানে তো প্লাস হবে, সরি মাই মিস্টেক, কারণ -8 তো কমন নিয়েছিলাম, প্লাস হবে এখানে একটা। ওকে আচ্ছা তাহলে -8 কমন নিয়েছিলাম না? আচ্ছা ঠিক আছে, তাহলে যেটা তাহলে হচ্ছে 16x স্কয়ার মাইনাস ছিল 400 প্লাস 400x প্লাস কত হচ্ছে 2500 is equals to আমাদের এটা কত আসতেছে যে 25x স্কয়ার প্লাস 16x প্লাস 64 প্লাস y স্কয়ার। ওকে আচ্ছা তাহলে এটা আমাদের কত হচ্ছে 16x স্কয়ার প্লাস 400x প্লাস 2500 equals to 25x স্কয়ার প্লাস গুণ করলে 400x প্লাস 2564 1600 প্লাস 25y স্কয়ার এরকম আসছে। ওকে আচ্ছা তাহলে এখান থেকে যে আমাদের 400x গন, তাহলে আমরা কি পাচ্ছি 2500 minus 1600 is equals to থাকতেছে আমাদের 9x স্কয়ার প্লাস 25y স্কয়ার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 9x স্কয়ার প্লাস 25y স্কয়ার is equals to 900 দিয়ে যদি আমরা ডিভাইড করে দেই 9x স্কয়ার ডিভাইড বাই 900 প্লাস 25y স্কয়ার ডিভাইড বাই 900 is equals to 1। তাহলে কাটাকাটি করা যায়, তাহলে x স্কয়ার বাই 100 y স্কয়ার ডিভাইড বাই এটা হবে 36 equals to 1। তাহলে এটাকে আমরা এই ফরম্যাটে লিখতে পারি যে x স্কয়ার বাই 10 স্কয়ার প্লাস y স্কয়ার বাই 6 স্কয়ার equals to 1। ওকে আচ্ছা এখন এটা কিসের সমীকরণ? এটা হচ্ছে উপবৃত্ত যা একটি উপবৃত্ত নির্দেশ করে, উপবৃত্ত নির্দেশ করে। ঠিক আছে তাহলে কিভাবে বুঝলাম এটা উপবৃত্ত নির্দেশ করে? কারণ উপবৃত্তের স্ট্যান্ডার্ড ফর্মই ছিল, যদি লিখে দেই x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1, এটাই ছিল উপবৃত্তের স্ট্যান্ডার্ড ফর্ম। ওকে তাহলে স্ট্যান্ডার্ড ফর্মের সাথে মিলে গেছে। আলটিমেটলি এটা তোমরা কোথায় দেখতে পাবা? যখন তোমরা কোনিক্স করবা তখন তোমরা আলটিমেটলি এই জিনিসটা ইন ডিটেইলস জানবা। ওকে ঠিক আছে, তো
এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা আলটিমেটলি সরলীকরণ দেখলাম এবং সঞ্চয়পদের সমীকরণ দেখলাম। আমরা নেক্সট ক্লাসে আরো কিছু গাণিতিক সমস্যা নিয়ে হাজির হব। ওকে, আল্লাহ হাফেজ।